Okay. Hello, dear student. At first, take my salam. Assalamu alaikum. This is Muhammad Minal Haq, Assistant Professor, Department of Physics, Dhaka City College. This class is arranged by Dhaka City College. I hope you're all fine by the grace of Almighty Allah. Alhamdulillah. I am also fine by the grace of Almighty Allah. Okay, dear students, তোমরা কেমন আছো বলো তো সবাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন তোমাদের এর পরবর্তী আজকে তো 30 তারিখ আমাকে যে শিডিউলটা দেওয়া ছিল যে জুন মাসে 3টা ক্লাস হবে, সেই অনুযায়ী আজকে আমাদের 30 তারিখের একটা ক্লাস। এখন এর পরে কি আবার ক্লাস হবে? এটা তোমরা কি জানো? স্যার আপনাদের ছিল যে নতুন রুটিন দিবে নাকি? নতুন রুটিন দিবে, তাই তো? তার মানে আরো কিছু ক্লাস হবে। ওকে, আমিও কথা বলেছিলাম, স্যার। আমাকেও এটা বলেছে যে স্যার নতুন রুটিনের কাজ চলছে, তারপরে আপনাকে জানানো হবে, আমাকে তাই বলেছে। আচ্ছা, এখন বলো যে তোমাদেরকে যে এই যে যে পরীক্ষাটা নিলাম, এই পরীক্ষা তো খুব সিম্পল ছিল, মোটামুটি সবাই ভালো মার্কস পেয়েছো। তবে তোমাদের কিছু জিনিস আছে, একটা জিনিস মনে রাখবে যে সব জিনিস কিন্তু কোশ্চেনে বলা থাকবে না, কিন্তু তুমি যে কোনো ধরনের একটা ডেফিনেশন যখন লিখবে, ডেফিনেশন কখনোই এক্সাম্পল ছাড়া হয় না, যদি এক্সাম্পল থাকে। সে মনে করে আমি কোশ্চেনটা দিয়েছিলাম কি যে ডিফাইন order and degree of a differential equation, তার মানে কি you have to obviously write down an example of degree with order. এটা কিন্তু তোমার দায়িত্ব, am I right? সুতরাং শুধুমাত্র ডিগ্রি, যারা তোমার শুধুমাত্র ডেফিনেশনটা লিখেছো, আমার যে মার্কিং সিস্টেমটা ছিল যে ডেফিনেশনে 2 মার্কস, এক্সাম্পল 1 মার্কস, 3 মার্কস, আর দুইটা ছিল যে অর্ডার এবং ডিগ্রি বের করা, ফাইন্ড আউট, সেখানে 2 মার্কস, তার মানে 5 মার্কস, 5 মার্কস। আর একটা কোশ্চেন ছিল, একটা অঙ্ক ছিল, সেখানে ছিল 5 মার্কস। অনেকে দুটো অঙ্কই করেছে, কোশ্চেন দিলাম একটা, করলাম অঙ্ক দুইটা, ঠিক আছে? আবার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিন্তু আমি ডেফিনেশন চাইনি, অনেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন দিয়েছে। আর তোমরা সিএসসি স্টুডেন্টরা যদি এইভাবে যদি দাও, মানে কি যেন বলে, মেইল করো বা পিডিএফ ঠিকমতো করতে পারো না, গুগল ড্রাইভে দাও, তোমাদেরকে আমি বারবার বলে দিলাম যে পিডিএফ করে পাঠিয়ে দাও, অথবা তোমরা পিকচার করে পাঠিয়ে দাও। কেউ কেউ গুগল ড্রাইভে দিয়েছো, সেই গুগল ড্রাইভে ওপেন হয় না। তোমাদের আমি মার্কস পেয়েছি 122 জন স্টুডেন্টের মার্কস আমি মার্কিং করেছি, কিন্তু মেইল আসছে আমার কাছে 196টা, মেবি 195 কি 196, মানে অনেকে 3-4 বারও দিয়েছে। এটা ঠিক হয় নাই, হ্যাঁ? আর যদি একাধিকবার দিতেই হয় তাহলে এটা স্যারকে নক করতে হবে আগের থেকে, নক করে তারপর দিতে হবে। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। এখন তোমরা বলো তো যে আজকে আমরা কি পড়বো, মানে কোন অংশ থেকে আমি আলোচনা করলে তোমাদের জন্য একটু সুবিধা হয়। এর আগের ক্লাসে তোমরা বলেছিলে যে পরীক্ষা যে ক্লাসে নিলাম তার আগের একটা ক্লাসে তোমরা বলেছিলে যে স্যার ওভারঅল সবগুলো, এখন ওভারঅল কি সবগুলো তো নেওয়া মনে হয় এই সবগুলো ইয়ের মধ্যে সম্ভব কিনা, একটা একটা মানে প্রশ্ন। সুতরাং এখন সেই ক্ষেত্রে তাহলে আমরা কোন অংশটা করবো বলো, কোন অংশ নিয়ে আলোচনা করলে তোমাদের জন্য একটু সুবিধা হয় বলো। স্যার আপনি বলেছিলেন যে ভেরিয়েশন অফ প্যারামিটারের, স্যার এই অংশটা আমাদের একটু ডিটেইলস স্যার বোঝাবেন। ভেরিয়েশন অফ প্যারামিটার, জি স্যার। আচ্ছা, আর আর সব স্টুডেন্ট তোমরা অবশ্যই রাইট ইউর রোল নাম্বার ইন আওয়ার চ্যাট বক্স। আচ্ছা, ভেরিয়েশন অফ প্যারামিটার, তাই তো? আচ্ছা, আমরা কি একেবারে ভেরিয়েশন অফ প্যারামিটার যাব নাকি প্রথম থেকে আরেকটু, কারণ তোমাদের সঙ্গে কিন্তু আরো ক্লাস হবে আমার। আমরা কি প্রথম দিকের গুলো কি একটু আলোচনা করবো কিনা? দেখো, ওডি যেটা ইন্ট্রোডাকশন ছিল সেখানে মনে হয় আলোচনা করার দরকার নাই। এই কি ব্যাপার, শব্দ হচ্ছে কেন? এই হোন্ডা শব্দ, রোল নাম্বার কত যেন? আচ্ছা, এরপরে আমাদের ছিল হচ্ছে, দেখো ইন্ট্রোডাকশনের চ্যাপ্টার আমার মনে হয় আলোচনা করার দরকার নাই, তোমাদের পারো। এরপর ছিল ভেরিয়েবল সেপারেশন, হোমোজিনিয়াস, রিডিউসিবল হোমোজিনিয়াস, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এরপর ছিল লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, ভেরিয়েশন প্যারামিটার, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, ফার্স্ট অর্ডার মডেলিং এন্ড ট্রাজেক্টরি।
এখন তাহলে প্রথম দিকের কি এই যে সলিউশন, যেটা এই সলিউশন থেকে কি আলোচনা করার দরকার আছে? সলিউশনে মোট 4টে চ্যাপ্টার আছে। দেখো 4টা না, বেসিক্যালি 5টা চ্যাপ্টার। মানে ফার্স্টটা যদি বাদ দিই তাহলে 4টা চ্যাপ্টার। একটা হচ্ছে ভেরিয়েশন প্যারামিটার, একটা হচ্ছে হোমোজেনিয়াস, একটা হচ্ছে লিনিয়ার এবং একটা হচ্ছে এক্সাক্ট। এই 4টের মধ্যে কি আলোচনা করার দরকার আছে কিনা? হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন কি এই 4টের মধ্যে কি আলোচনা করার দরকার আছে? কোনটার মধ্যে যদি বলো তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। ভেরিয়েশন প্যারামিটার তোমাদের পরবর্তী স্যার নেক্সট ক্লাসে যে পার্ট থেকে এক্সাম নেবেন ওই পার্টটা একটু ডিসকাস করে না, দিলে ভালো এখন হতো। কথা হচ্ছে এরপরে কি আরেকটা এক্সাম হবে? জি স্যার, জি এক্সাম তো স্যার নিবে হবে। বলছে। জি তাই স্যার। আরেকটা এক্সাম হবে? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখো লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, ঠিক আছে? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন তো হচ্ছে, এরপরে ছিল লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, ঠিক আছে? আমরা তাহলে সেটা নিয়ে জি আলোচনা স্যার। করি, যেটা তোমাদের জন্য মোটামুটি এখান থেকে কিন্তু অ্যাকসেপ্ট কোশ্চেন হয়। নরমালি লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট থেকেও অ্যাকসেপ্ট কোশ্চেন হয়। আমি একটু সেটাই, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট লিনিয়ার ইকুয়েশন, এক মিনিট আমি একটু ফাইলটা একটু দেখি যে ওকে দেখো, লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের যে স্যার এদিকে একটা পার্ট ছিল, কোনটা? সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। স্যার বলছিলেন আমাদের স্যার একটা ম্যাথের আচ্ছা প্রবলেম আচ্ছা, ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওটা আসলে আমি এখনো ইয়ে করতে পারিনি, ওটা আমি আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে ওটা নিয়ে বসবো, ঠিক আছে? আমি ওই ইয়েটা এখন আসলে কি এর মধ্যে কলেজে গিয়েছি 1-2 দিন, কিন্তু আসলে এই বিষয়টা আমার মনে ছিল না। আমি ওটা নিয়ে ইয়ে করবো, সমস্যা নেই, ঠিক আছে? দেখো তো তোমরা কি ফাইলটাকে দেখতে পাচ্ছ? জি রাইট স্যার। সাইডে জিরো আছে। ওকে, লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দেখতে পাচ্ছ? এই ফাইলটা কি দেখতে পাচ্ছ তো সবাই? জি স্যার, জি স্যার। আচ্ছা, এই অংশটা তোমাদের সব পড়াই আছে, এখানে যা যা দেওয়া আছে সব পড়াই আছে তোমাদের, যেহেতু তোমরা এটা পড়ে এসেছো, পরীক্ষাও দিয়েছো। আমি যে জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতে চাইছি, এগুলো তো ডেফিনেশন, এগুলো তো জানো যে রাইট হ্যান্ড সাইড লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দুই ধরনের টার্ম হয়। একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড জিরো। রাইট হ্যান্ড সাইড জিরো হলে অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। আর রাইট হ্যান্ড সাইড নন জিরো হলে সেখানে অনেক ধরনের বিষয় আছে, অ্যালজেব্রিক বিষয় আছে, ত্রিকোণমিতিক বিষয় আছে, এক্সপোনেনশিয়াল বিষয় আছে। তিনটা জিনিসই এখানে, এবং লগারিদম বিষয় আছে, ঠিক আছে? এই 3-4টা পার্ট থেকেই আমাদের প্রবলেম আসে। আমরা দেখো যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, সে এটা একটা ইকুয়েশন, দিস ইজ ইকুয়াল টু 0, যে ডি স্কয়ার প্লাস p1 ডি প্লাস p2 ডি ইজ ইকুয়াল টু 0। এখন কি রুটস আর রিয়েল এন্ড আনইকুয়াল। রিয়েল এন্ড আনইকুয়াল হলে আমাদের এটা কি ছিল, c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x। m1 এবং m2 কি এটা তোমাদের জানা আছে না অলরেডি? m1 m2 কি সেটা বলা আছে, হয় m1 এবং m2 আর রুটস অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই যে এটা আমরা কিভাবে করেছিলাম, এই যে দেখো আমরা ধরে নিয়েছিলাম যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দিস e to the power mx, let e to the power mx is a differential equation of the sorry, solution is the এই যে
right hand side is 0. The general solution of eto is y equal to c1 eto, where c1 c2 are the arbitrary constant and as e1 m1 x are the independent solution. আমরা একটা প্রবলেম নিয়ে একবারে কাজ করি, একটা হচ্ছে রিয়েল ইকুয়াল, একটা হচ্ছে রিয়েল রুটস আর কমপ্লেক্স। আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি, রিয়েল হলে এটা হয়। সে এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। সে y 2 d square y by dx square minus 3 dy by dx plus y equal to 0. Is it clear? এটা একটা প্রবলেম, এটা দেওয়া আছে আমাদের। এই যে ধরে নিলাম let e to the power mx be a trial solution of 1. e to the power y equal to e to the power mx টা কি একটা ট্রায়াল সলিউশন, ধরে নিলাম এটা একটা সলিউশন হতে পারে। ওকে, দেন এটা কি হবে, এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, dy by dx equal to m e to the power mx আর d square y by dx square equal to m square e to the power mx from 1। এই যে এক নম্বর ইকুয়েশনে এই মানগুলো বসাও, তাহলে কি পাবো 2m square minus 3m plus 1 into e to the power mx. Auxiliary equation is as e to the power mx যেহেতু not 0, সুতরাং এটা দ্বারা আমরা ডিভাইডেড করে দিতে পারি। তার মানে এটাই হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন কি 2m square minus thrice m plus 1। এখান থেকে আমি m এর মান পাবো। m এর মান কত, একটা মান 1 এবং আরেকটা মান হচ্ছে হাফ, which is real and unequal. Am I right? This value of m is real and unequal. Are you clear? ঠিক আছে, ছেলেমেয়েরা কথা বলো প্লিজ। জি স্যার। আচ্ছা, রিয়েল এন্ড আনইকুয়াল। ওকে ওকে, তাহলে আমাদের সলিউশনটা কি হবে, হেন্স দ্য জেনারেল সলিউশন ইজ c1। এটা কনস্ট্যান্ট c1 এ লিখতে পারি, আমরা এও লিখতে পারি। e টু দি পাওয়ার mx এজ m এর মান 1, e টু দি পাওয়ার mx প্লাস e টু দি পাওয়ার m2x, মানে এটা m1 এটা m2, মানে দ্যাটস মিন হাফ x। ইজ ইট ক্লিয়ার? where c1 and c2 are arbitrary constant. Are you clear? এটা তোমাদের জানা। ওকে, এরপরে দেখো যদি এই রকম হয় ইকুয়েশনটা, তাহলে ঠিক একদম সেম e টু দি পাওয়ার mx দিয়ে ট্রায়াল সলিউশন, দেন দিস ইজ, মানে এই যে আমরা সরাসরি এই পার্টটুকু না লিখেও কিন্তু আমরা অঙ্ক করতে পারি। কিন্তু তোমরা একটা কাজ করবে যে তোমাদের হাতে সময় বেশ ভালোই থাকবে, তোমরা এটা করে দিবা, ঠিক আছে? তাহলে এটা আরো স্ট্যান্ডার্ড হবে। তার মানে কি অক্সিলারি ইকুয়েশনটা কত, m কিউব মাইনাস m স্কয়ার মাইনাস 8m প্লাস 12 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে m এর আমাদের তিনটা মান পাওয়া যায়, m ইকুয়াল টু 2, m ইকুয়াল টু 2 আর m ইকুয়াল টু -3। আর ইউ ক্লিয়ার? তার মানে কি এই 2 হচ্ছে কি রিয়েল এন্ড ইকুয়াল, আর এটা হচ্ছে আমাদের আনইকুয়াল। তাহলে আমাদের সলিউশনটা কি দাঁড়াচ্ছে, রিয়েল এবং ইকুয়াল কি হলে কি হবে, এই যে c1 প্লাস c2x ইনটু e টু দি পাওয়ার টুয়াইস x, আর এটার জন্য হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস থ্রাইস x, এখানে হচ্ছে c3। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে কি আমাদের রিয়েল এবং ইকুয়াল হলে। ওকে, এরপরে দেখো আমাদের 2-3টা হোমওয়ার্ক আছে। ওকে, এরপরে এটা একটা ইকুয়েশন, দেখো এটা কত দেওয়া আছে, দেখো এখানে আবার সলিউশন দেওয়া আছে কি যে d square y by dx square plus 3 dy by dx plus twice y equal to 0 when y of 0 equal to 0। দ্যাটস মিন x এর মান যখন 0 তখন y এর মান 0, যখন ফার্স্ট ডেরিভেটিভ অফ x equal to 0 তখন y এর মান 1। ওকে, আমরা এটা দেখছি। তারপরে this is y equal to mx be a trial solution, then this is this and this is this। okay, dy by dx and d square y by dx square। okay, then auxiliary equation is this is, and auxiliary equation is m square plus thrice m plus 2। okay, auxiliary equation x m square plus thrice m plus 2, m equal to -1 and -1 and -2। okay, hence the general solution is c1 e to the power minus x plus c2 e to the power minus twice x। এখন দেখো আমাদের দুটো কন্ডিশন দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি when x equal to 0, এই মানটা দেওয়া আছে when ফার্স্ট ডেরিভেটিভ অফ x equal to 0, সেই মানটা দেওয়া আছে। আবার এখন দেখো এখানে কি কনস্ট্যান্ট টার্ম কয়টা, এখানে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট টার্ম কয়টা, এটা একটা আর এটা একটা, ঠিক কিনা? বলো এটা কি ঠিক কিনা, এই দুটো কনস্ট্যান্ট টার্ম ঠিক আছে? জি স্যার।
ওকে, দুটো কনস্ট্যান্ট টার্ম যদি থাকে আর দুটো কন্ডিশন যদি থাকে, তার মানে কি দুটো আমরা ইকুয়েশন পাবো, আর দুটো ইকুয়েশন থেকে আমরা এই দুটো কনস্ট্যান্টের মান বের করতে পারবো। যদি একটা আমাদের মান দেয়া থাকতো যে শুধুমাত্র যদি y অফ 0 ইকুয়াল টু 0 দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা দুটো মান পেতাম না। কারণ আমরা একটা জিনিস জানি যে একটা লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনের যতগুলো কনস্ট্যান্ট টার্ম থাকবে বা যতগুলো আরবিট্রারি সরি যতগুলো ভেরিয়েবল থাকবে, ঠিক ততগুলো ইকুয়েশন থাকতে হবে, ন্যূনতম ততগুলো থাকতে হবে, তার চেয়ে বেশি থাকতে পারবে বাট তার চেয়ে কম থাকতে পারবে না। ওকে, তাহলে আমরা এই মানগুলো বসাই। দেখো এখান থেকে আমি ফার্স্ট ডেরিভেটিভ অফ y টা বের করবো, তার মানে এটা কত, মাইনাস c1 e to the power minus 2x আর মাইনাস 2 e to the power minus 2x। ওকে, এখন কন্ডিশন গুলো বসাও যে x y equal to 0, y of 0 equal to 0। ওকে, দেখো এখানে বসাও, এটার মান তো 0, তার মানে কি এটার মান যদি 0 বসাই তাহলে কত হবে c1, এটার মান যদি 0 বসাই তাহলে কত c2, তার মানে কি c1 plus c2 equal to 0, এই যে c1 plus c2 equal to 0। এন্ড এখানে কত, y prime of 0 equal to 1, তার মানে কি এখানে 0 বসাও, এটা 0, তার মানে কি মাইনাস c1 আর মাইনাস 2c2 ইকুয়াল টু 1। ওকে, এখান থেকে আমরা কি পাই, c1 ইকুয়াল টু মাইনাস c2, এখানে মাস c1 মাইনাস c1 ইকুয়াল টু c2 মাইনাস c2 equal to 1, that's means c2 equal to minus 1, therefore c1 equal to 1, hence the particular solution is e to the power minus twice x minus e to the power minus twice x। দেখো আগেরটা ছিল কিন্তু জেনারেল সলিউশন, আগেরটা ছিল আমাদের জেনারেল সলিউশন, আর পার্টিকুলার সলিউশন কি, এই যে 1 এবং 2 x মানে সরি 1 and minus 1। আর ক্লিয়ার? জেনারেল সলিউশনে কনস্ট্যান্ট টার্ম থাকবে, পার্টিকুলার সলিউশন যেমন দেখো এখানে c1 c2 এগুলো কি কনস্ট্যান্ট টার্ম না, এই c1 এবং c2 কি কনস্ট্যান্ট টার্ম না? জি স্যার। এই c1 c2 কে কি কনস্ট্যান্ট টার্ম বলা হয় বলতে পারবে? c1 c2 কে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট টার্ম। আবার 1 টা কি, 1 কি একটা কনস্ট্যান্ট না? 1 কি কনস্ট্যান্ট কি না? জি স্যার। এই কনস্ট্যান্ট 1 এর মান কি কখনো চেঞ্জ হয়? 1 ইজ অলওয়েজ 1, পৃথিবীর যেখানেই যাক না কেন এই 1 ইজ অলওয়েজ 1, দ্যাটস মিন দিস ইজ আওয়ার পার্টিকুলার সলিউশন বা পার্টিকুলার কনস্ট্যান্ট। আর সি যখন লেখা হবে তখন সেটা হবে হচ্ছে জেনারেল মানে আরবিট্রারি কনস্ট্যান্ট, আর জেনারেল সলিউশনের সময় আমরা কনস্ট্যান্ট টার্ম দিয়ে লিখবো। আর ইউ ক্লিয়ার? হ্যালো, প্লিজ কথা বলো। আর ইউ ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখানে আরো বেশ কিছু সলিউশন আছে, এগুলো একটু দেখে নেবা, এগুলো বিভিন্ন Yes, sir. ইয়ারে কিন্তু আসছে। আচ্ছা, এরপর দেখো রাইট হ্যান্ড সাইড যদি নন জিরো হয়, বেসিক্যালি এখান থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে রাইট হ্যান্ড সাইড নন জিরো, আর রাইট হ্যান্ড সাইড যদি জিরো আসে তাহলে এই যে এই কন্ডিশন গুলো দিয়ে আসে, যেমন দেখো এটা 19 আসছে 19 আসছে, এগুলো এইগুলো আসছে বিভিন্ন বছর আসছে, তোমাদের ম্যাডাম এগুলো তোমাদেরকে পড়িয়ে দিয়েছে। এই দেখো এখন ডি মানে কি, ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডি অফ এক্স মানে কি, ডি অফ এক্স মানে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। এই যে ডি ওয়াই, দেখো এখানে কি ডি কিউব ওয়াই মানে কি, ডি কিউব মানে বেসিক্যালি এটা যদি আমি যদি লিখি যে ডি কিউব ওয়াই, কোন একটা জায়গায় যদি আমি লিখি এরকম যে ডি কিউব ওয়াই, দেন এটার মানে কি বলতো, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, ঠিক কিনা? এটা না? বলো, কথা বলো বাবা। জি স্যার। আচ্ছা, যখন আমরা ডি কিউব ওয়াই মানে হচ্ছে এটা, কিন্তু তার মানে কি ডি সিঙ্গেল ডি মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, ডি এক্স মানে কি ফার্স্ট ডেরিভেটিভ অফ এক্স, ডি স্কয়ার এক্স মানে সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স, মানে এক্স এর যদি ফাংশন যদি থাকে বা এফ অফ এক্স বেসিক্যালি, আর 1/d মানে কি ডেরিভেটিভের ঠিক রিভার্স, আর ডেরিভেটিভের রিভার্সে কি ইন্টিগ্রেশন, 1/d মানে হচ্ছে সিম্পল ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন। এখানে যদি থাকে 1/d এক্স কিউব, দ্যাটস মিন এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব with respect to x. Is it clear? Are you clear?
জি স্যার। ওকে 1/d এর মিনিটে তোমাদের যেহেতু এগুলো পড়াই আছে তারপরে আমি একটু আলোচনা করছি যেহেতু আর আমরা ক্লাস নিচ্ছি। ওকে এই যে inverse operator 1/d denotes the integration of dx, 1/d square is integration then our integration. Okay, 1/d cube means integration 1/d square, that's mean এটা যদি আবার ইন্টিগ্রেশন হয় তার মানে কি থার্ড টাইম ইন্টিগ্রেশন অফ এ ফাংশন। 1/d cube মানে হচ্ছে থার্ড টাইম ইন্টিগ্রেশন। ইজ ইট ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো আমাদেরকে এই এগুলো তোমাদের জানাই আছে যে y equal to u is a complete solution of this is, and y equal to v is a particular solution of this is. Okay, solution of this is, then y equal to u plus v is the general solution of. Okay, যখন নন মানে যখন আমাদের রাইট হ্যান্ড সাইড নন জিরো হবে, যখন রাইট হ্যান্ড সাইড নন জিরো হবে তখন আমাদের একটা পার্টিকুলার সলিউশন, সরি একটা জেনারেল সলিউশনকে দুইটা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন, এই যে এটা হচ্ছে একটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল আর একটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। ঠিক আছে, সেই অনুযায়ী দেখো এরপরে আমাদের এই যে এই মানগুলো আমাদের দরকার যে 1/d হোল টু দি পাওয়ার -1 যদি হয় তাহলে এটা, এখন এই জায়গাতে 1 প্লাস ডি এবং 1 মাইনাস ডি এই দুটো জিনিস আমাদের লাগবে। ঠিক আছে, আমি একটু কি লিখে দেবো তোমাদের এখানে ইয়েতে? জি স্যার, লিখে দিন। আচ্ছা এক মিনিট। লেখো যে 1 মাইনাস ডি হোল কিউব মাইনাস হোল কিউব ইকুয়ালস 1 প্লাস থ্রাইস এক্স 1 প্লাস থ্রাইস ডি প্লাস 6 ডি স্কোয়ার প্লাস 10 ডি কিউব 10 ডি কিউব প্লাস এটা হচ্ছে 3c1 3c2 3c, আচ্ছা এটা হচ্ছে 10 এর পরে, আচ্ছা আমাদের এইটুকুই লাগে আর কি। ঠিক আছে, এই ডি কিউব পর্যন্তই লাগে এটা, প্লাস এটা মেবি 15 হবে। এরপর এটা হচ্ছে 15d, ওই যে একটা হচ্ছে 3c0 3c1 3c2 3c3 এইভাবে এটা চলবে। ঠিক আছে, আর যখন এটা প্লাস হয়ে যাবে তখন একটা মাইনাস একটা প্লাস, প্রথমে একটা মাইনাস তারপর একটা প্লাস তারপর একটা মাইনাস এইভাবে যাবে। ঠিক আছে, এইটা একটু লিখে নাও কারণ কিছু অঙ্কের মধ্যে এটা তোমাদের ব্যবহার আছে। ওকে, আর ক্লিয়ার? এখন দেখো আমরা এই অংশের মধ্যে মানে প্রবলেম গুলো কিভাবে হয় আমরা সেটা দেখছি। Solve this is d square plus twice d plus 1 equal to 0, আর রাইট হ্যান্ড সাইড twice x plus x square। ওকে, এক নম্বর ইকুয়েশন আমরা ধরে নিলাম এই রাইট হ্যান্ড সাইড নন জিরো, তার মানে কি আমি দুই নম্বর একটা ইকুয়েশন ধরে নিলাম যে d square plus twice d plus 1 y equal to 0. Let y equal to e to the power mx be a trial solution, then the auxiliary equation is m square plus twice m plus 1, that's mean m equal to -1 and -1. Okay, so the equation মানে এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন yc কমপ্লিমেন্টারি ফাংশন ইজ c1 plus c2x e to the power minus e to the power x। এটুকু তো সবার ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, কমপ্লিমেন্টারি ফাংশন। ওকে, লেট এই yp কে বলা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, এই যে yp মানে হচ্ছে এই যে লেখা আছে yp,
এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে, ওয়াইপি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। সেটা কি দেখো, যে অংশটা দেওয়া আছে 1/d, এই যে সম্পূর্ণটা 1/d স্কয়ার প্লাস টুয়াইস d প্লাস 1, 1/d স্কয়ার প্লাস টুয়াইস d প্লাস 1 ইনটু এই যে অ্যালজেব্রিক ফাংশনটা। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এখন d স্কয়ার প্লাস টুয়াইস d প্লাস 1 ইকুয়াল টু কি, d প্লাস 1 হোল স্কয়ার। এটাকে যদি উল্টায় দেই তাহলে কি হবে, d প্লাস 1 হোল টু দি পাওয়ার -2। এরপরে এটাকে ভাঙায় দিব, তার মানে কি 1 মাইনাস টুয়াইস d প্লাস 3d স্কয়ার, এটা আমাদের ইকুয়েশন কিছু কানেক্ট করলাম। ওকে, e টু দি পাওয়ার মানে টুয়াইস x প্লাস x স্কয়ার। এখন দেখো এটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এইটা মাল্টিপ্লাই হয়ে যাবে ফার্স্ট 1 এর সঙ্গে, 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে কত, টুয়াইস x প্লাস x স্কয়ার। ইজ ইট ক্লিয়ার? তারপরে হয়ে যাবে কি -2, এই যে -2 ইনটু d অফ দিস, তার মানে কি এটার ডিফারেন্সিয়েশন, করা তো কত হবে, টুয়াইস x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 আর x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন টুয়াইস x। ইজ ইট ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এরপরে কি 3 দিয়ে, 3 ইনটু এই যে প্লাস 3 ইনটু এটার ডবল ডেরিভেটিভ, তার মানে এটার ডবল ডেরিভেটিভ মানে কি, এইটার ডেরিভেটিভ, এইটার ডবল ডেরিভেটিভ মানে কি, এইটার ডেরিভেটিভ, কারণ কি এইখানকার ডেরিভেটিভটা করেই তো আমি এটা পেয়েছি, তার মানে কি এটার ডেরিভেটিভ করো, তার মানে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 2, তার মানে 3 ইনটু 2, আর বাদ বাকি সবগুলো 0। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার দাঁড়াচ্ছে কি, টুয়াইস x প্লাস x স্কয়ার মাইনাস 4x প্লাস 6, দ্যাটস মিন x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস 2। সো দা, এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। সো দা general solution is y equal to complementary function plus particular integral. তাহলে complementary function কত, c1 plus c2x e to the power minus x, আর বাদ বাকি এইটা কত, x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস 2। আর ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর দেখো এটা একটা ইকুয়েশন, তাহলে বাদ বাকি এই অংশগুলো তোমরা yc টা একবার সরাসরি বের করেছে, এটা ডিটেইলস করা হয়নি, যে yc তো বের করতে পারবে। yp টা কি দেখো, 1 ক্যান বি রিটেন অফ দিস ইজ ওকে, yp টা কি 2d স্কয়ার প্লাস 5d প্লাস 2 ইকুয়াল টু 0। এখন দেখো তো এখানে তো কোনো ইকুয়েশন আকারে আমি বসাতে পারি না, বসাতে পারি কি, এখানে কি হোল স্কয়ার ফর্মুলায় কোনো ইকুয়েশন আকারে বসাতে পারি, এটা কি পারি, সরাসরি বসাতে পারি না, তাহলে কি করব, না স্যার। এই যে ডি স্কয়ার সবচেয়ে বড় ইয়েটা কি, পাওয়ার কোনটা, ডি স্কয়ার, সেখানকার এই ডি স্কয়ারকে আমি ফ্রি করব, তার মানে 2 দিয়ে আমি কমন নেব, তার মানে কত, ডি স্কয়ার প্লাস ডি বাই 5d বাই 2 প্লাস 1। তাহলে এটা এখন কি দাঁড়াচ্ছে দেখো, 1/2 দ্য কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস ডি প্লাস এই যে 1 যেহেতু আছে, তার মানে কি 1 প্লাস 5d বাই 2 প্লাস ডি, এটার হোল টু দি পাওয়ার -1 লিখতে পারি কি। আমাদের ফর্মুলা গুলো কিন্তু কি ছিল, আমাদের ফর্মুলা গুলো একটু খেয়াল রাখো, 1 মাইনাস ডি 1 প্লাস ডি, তারপরে কি 1 1 প্লাস ডি 1 মাইনাস ডি। এখন ডি এর মানে হচ্ছে এই ডি যে কোনো কিছুই হইতে পারে, শুধু তার উপর পাওয়ার কি হবে, একটা হবে -1, একটা হচ্ছে -2, একটা হচ্ছে -3, -4, এইভাবে -3 পর্যন্ত তোমাদের লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। তাহলে এখন দেখো যে এটার ফর্মুলাটা কি, এই যে 1 প্লাস ডি হোল টু দি পাওয়ার -1, ফর্মুলাটা কি 1 মাইনাস ডি প্লাস ডি স্কয়ার মাইনাস ডি কিউব, এরকম না, 1 প্লাস ডি টু দি পাওয়ার -1, এই যে কিছুক্ষণ আগে যেটা করলাম দেখো, যে তোমাদের ম্যাডাম লিখে দিয়েছিল, এই যে 1 মাইনাস ডি, বা ওখানে প্লাস ডি, যে প্লাস মানে যে এটা কি 1 প্লাস ডি প্লাস ডি স্কয়ার প্লাস ডি কিউব প্লাস ডি 4, তার মানে কি 1 মাইনাস ডি প্লাস ডি মাইনাস ডি, প্লাস থাকলে একটা প্লাস একটা মাইনাস, আর মাইনাস থাকলে দুটোই, একটা জিনিস মনে রাখলাম, দুটোই যদি মাইনাস থাকে, সবগুলো প্লাস, আর একটা যদি প্লাস থাকে তাহলে একটা প্লাস একটা মাইনাস, এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে দেখো এই যে 1 প্লাস ডি প্লাস ডি স্কয়ার আপ টু দিস ইজ ওকে, এর মধ্যেই হয়ে যাবে। এখন দেখো এই 1 দিয়ে মাইনাস করে দাও, এইটা দিয়ে এই 1 কে মাল্টিপ্লাই করো, তার মানে কি 5 প্লাস 2 dx। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এরপরে এটা দিয়ে এইটাকে গুণ করো, 5d এই যে -5d বাই 2 ইনটু
5 প্লাস 5x এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, তার মানে কি মাইনাস 5d/2 অফ দিস ইজ, এরপর ডি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করো, ডি স্কোয়ার অফ দিস ইজ। এখন এখানে কি স্কোয়ার আছে, এখানে যেটাই করে না কেন স্কোয়ার থাকবে, তাই তো আমাদের ওকে। তাহলে এখানে আমাদের আবার কি দাঁড়াচ্ছে দেখো, ও এখানে 5/2 5/2 ডি স্কোয়ার না, আচ্ছা এখানে কি একটা ডি স্কোয়ার থাকবে না বলো তো? এখানে মাল্টিপ্লাই করলে কি একটা 25 মানে এই জায়গাতে একটা ডি স্কোয়ার থাকবে, তার মানে এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করলে এটা পেলাম, এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করলে এটা পেলাম, এটা মাল্টিপ্লাই করলে এটা পেলাম। আচ্ছা এখানে একটা টার্ম বাদ করেছে, এটা মনে হয় একটু মিসিং করেছে। দেখো এটাকে হোল স্কোয়ার করলে কি একটা ডি স্কোয়ার পাবো না? এই অংশটাকে হোল স্কোয়ার করলে কি একটা ডি স্কোয়ার পাবো না? জি স্যার। আচ্ছা ডি স্কোয়ারের কি এখান থেকে একটা ডেরিভেটিভ পাবো না, সেটা জিরো আসবে না, ডি স্কোয়ারের ডেরিভেটিভ কত আসবে 2, তাই না? মানে ডি জি স্কোয়ার স্যার। মানে কি ডাবল ডেরিভেটিভ, তার মানে কি এখানে একটা জিনিস না এটা মিসিং করেছে। তার মানে দেখো এরপরে একটা লাইনে একটু ইয়া হবে, তোমরা এই অঙ্কটার মধ্যে একটু লিখে রাখো। এটা কত গেল, যে এটা তো আমাদের -5d প্লাস না, প্লাস 25 যেটা হবে দেখো 25/4 ডি স্কোয়ার ইন্টু 5 প্লাস twice x. Okay, are you clear? সবাই বুঝতে পেরেছো? এখানে একটা টার্ম বাদ জি করেছে। স্যার। ওকে, এখন তাহলে দেখো Fine. এটা তো আমাদের এটা চলে গেল, এটার ডেরিভেটিভ করলে কত হবে? এটার ডেরিভেটিভ করলে ও আচ্ছা সরি, একটা জিনিস খেয়াল করো, সরি ভুলে গেছি, এটার দরকারই তো নাই, কারণ এটা ডবল ডেরিভেটিভ করলে তো জিরো চলে আসে, এক্স স্কোয়ার নাই তো, এক্স এর ডবল ডেরিভেটিভ করলে জিরো চলে আসে, কারণ এই টার্ম লাগবে না, এই টার্ম জিরোই চলে আসবে, সুতরাং এই জন্য ম্যাডাম দেয় না। ঠিক আছে, ঠিক আছে, এই যেখানে তো জিরো চলে আসছে দেখো, 5d/2 = 2, আর এই যে ডি স্কোয়ারের টার্ম তো সবগুলোই জিরো, এই টার্মটা জিরো না, এই জন্য ম্যাডাম পরের টার্মটা দেয়নি। যদি এখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে লাগতো, যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে লাগতো। আর ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে এখন দেখো যে আমাদের তাহলে দাঁড়াচ্ছে কি, আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা যে 5 প্লাস 2x মাইনাস 5/2/2 ইন্টু 2, তার মানে এটা কি এই 5 পেয়ে যাবে শুধুমাত্র 2x, তার মানে হাফ ইন্টু 2x মানে x, তার মানে পার্টিকুলার ইন্টিগ্রাল অনলি x, তার মানে সো দ্য জেনারেল সলিউশন ইজ e to the power c e to the power minus 2x plus c2 e to the power minus 2x x, এটাই। আর ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি ওকে, স্যার। এটা হচ্ছে আমাদের, এটাও দেখো আমাদের কি দেয়া আছে যে অ্যালজেব্রিক ফাংশন। ওকে, একদম সরাসরি দেখো এই যে d³ প্লাস মাইনাস d স্কয়ার, তার মানে কি মাইনাস d স্কয়ার আমি কমন নিতে পারি। দেখো এখানে থেকে যে কোনো ভাবে হোক এটা ডিফারেন্সিয়েশন বা অর ইন্টিগ্রেশন করে নিতে হবে, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এটাকে যে কোনো ভাবে হোক ডিফারেন্সিয়েশন বা অর ইন্টিগ্রেশন করে আমাকে সিম্পল একটা টার্মে নিয়ে আসতে হবে। তার মানে এটাকে আমি কি করতে পারি, 1/d স্কয়ার কমন নিতে পারি, তাহলে 1 - d। ওকে, মাইনাস 1/d স্কয়ার নিচে থাকলো, তাহলে 1 - d ইকুয়াল টু দিস ইজ, ওকে 1 - d ইকুয়াল টু 1 + d স্কয়ার ইকুয়াল টু দিস ইজ। ওকে, দ্যাটস মিন এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে 7x + 4 আবার d অফ দিস ইজ, তার মানে কি শুধু 7। ওকে, তারপর থাকে কত 7x + 11। ওকে, এখন 1/d স্কয়ার মানে কি 1/d ইনটু 1/d, 1/d মানে কি ইন্টিগ্রেশন, তার মানে এই টার্মের ইন্টিগ্রেশন করো, তার মানে কত 7x² / 2 + 11x, দেখো তাই আছে 7x, এই যে ইন্টিগ্রেশন অফ দিস ইজ 7 × x² / 2 + 11x। ওকে, ক্লিয়ার? জি স্যার। আবার দেখো এই যে 1/d ইকুয়াল মানে কি এটা আরেকটা ইন্টিগ্রেশন, তার মানে এখানে কত এটাকে আবার ইন্টিগ্রেশন করো, তাহলে কি 7 ইনটু এটাকে আমরা 7 ইনটু এটা কত x³ / 3 আর 2, তার মানে 6 প্লাস এটা কত 11x²। সো দ্য জেনারেল সলিউশন ইজ দিস ইজ, এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, যে কোনো ভাবে হোক আমাদেরকে মানটা বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর ক্লিয়ার?
জি স্যার। ওকে, এরপরে দেখো ঠিক এই রকমের মধ্যে আবার আমাদের এই যে মানে মান দেওয়া থাকতে পারে, যেখান থেকে আমরা পার্টিকুলার আরবিট্রারি যে কনস্ট্যান্ট থাকবে সেই কনস্ট্যান্টের মানটা বের করব। এই যে হেন্স দেখো yp ইকুয়াল টু দিস ইজ এন্ড y ইকুয়াল টু দিস ইজ। ওকে, এটা মানটা বের করেছে, yp ইকুয়াল টু দিস ইজ এটা। ওকে, তার মানে আমাদের yx কত, c1 e টু দি পাওয়ার মাইনাস থ্রাইস x, c2 e টু দি পাওয়ার মাইনাস থ্রাইস মাইনাস x বাই 3। ওকে, দুটো কনস্ট্যান্ট টার্ম আছে, দুটো ইকুয়েশনই আমাদের দেয়া আছে। তার মানে x 0 y 0। তার মানে এখানে c1 প্লাস c2 ইকুয়াল টু 0, আর এখানে কি মাইনাস 3 মাইনাস 3 c1 প্লাস 3c2 মাইনাস 13। এই যে ডিফারেন্সিয়েশন করা হয়েছে এই টার্মের, এই যে এই অংশের ডিফারেন্সিয়েশন করে দিয়েছে, যে ম্যাডাম নিচে করে দিয়েছে। এটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে, মাইনাস 3c1 e টু দি পাওয়ার মাইনাস থ্রাইস x প্লাস 3c2 e টু দি পাওয়ার থ্রাইস x মাইনাস 11। এটা ঠিক আছে। সুতরাং এই যে আমরা এই দুটোকে যদি সলভ করি তাহলে আমাদের c1 এবং c2 এর মানটা পাবো। এটাই আমাদের সলিউশন। আর ক্লিয়ার? আচ্ছা, জি আমরা স্যার। আমরা আজকে অ্যালজেব্রা গুলো করলাম। আমরা এই যে এক্সপোনেনশিয়াল, আমাদের হাতে আর সময় নেই, টাইম আছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা এক্সপোনেনশিয়াল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল এবং লগারিদম, যে এখানে বেশ কয়েকটা টার্ম একসাথে চলে আসবে। ঠিক আছে, ওকে স্যার। ওকে। আচ্ছা, আজকে তোমাদের কতজন এটা দিয়েছো? 63 সবাই মিলে চ্যাট করেছে, তার মানে 63 আমাদের প্রেজেন্ট, এটা ধরে নাও যায়, তাই না? ওকে, তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।